ইতিমধ্যেই জানেন আগামীকাল আপনাদেরকে যে ছবি দেখানো হয়েছিল, গাছা আকারপুর গ্রাম পঞ্চায়েতের মার খেয়েছে আইএসএফ কর্মী, আর সেই নিয়ে একেবারে আজকে বসিরহাট থানায় একেবারে কেস এফআইআর দিয়েছে। আর সরাসরি আমাদের ক্যামেরার সম্মুখীন হয়ে আইএসএফের কর্মীরা, একাধিক কর্মীরা তারা কি বলছে, আর একদিকে তৃণমূলের কর্মীরা, নেতারা তারা বলছে যে এটা আইএসএফের গোষ্ঠীদ্বন্দ্ব। আমরা শুনে নেব বিস্তারিত, চোখ রাখুন এনআইন বাংলায়। গাছা আকারপুরের একজন কর্মী এবং ওই গাছা আকারপুরের দায়িত্বশীল ওখানকার সভাপতি নাজির হোসেন সর্দারকে ওখানকারের লোকাল তৃণমূল নেতা শফিকুল দফাদারের ভাইপো খলিলুল দফাদার এবং তার সঙ্গে অনেকগুলো দুষ্কৃতী ছিল। এই সমস্ত দুষ্কৃতীরা নাজিরকে ফাঁকা জায়গায় রাস্তার উপরে ফেলে বেধড়ক মারধর করে। গতকাল আমার ভাই নাজির হসপিটালে ভর্তি ছিল, সেখান থেকে ডাক্তার রিলিজ দেয়। আজকে আমরা থানায় এসেছি, প্রশাসনকে জানিয়েছি, আমরা এফআইআর করেছি। প্রশাসন বলল আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং আসামিরা দৃষ্টান্তমূলক শাস্তি পাবে। তৃণমূলেরা তো বলছে ওটা আইএসএফের গোষ্ঠীদ্বন্দ্ব। দেখুন, তৃণমূল বলছে আইএসএফের গোষ্ঠীদ্বন্দ্ব, ওটা তৃণমূলের ব্যক্তিগত কথা। পুলিশ তদন্ত করবে, নিরপেক্ষ তদন্ত হবে এবং পুলিশ সঠিক তদন্ত করলে জানতে পারবে এটা কোনো আইএসএফের গোষ্ঠীদ্বন্দ্ব না। এটা তৃণমূল আইএসএফকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। তারা রাজনৈতিকভাবে লড়াই করে পাচ্ছে না বসিরহাট দক্ষিণ বিধানসভাতে, তাই এইভাবে কর্মীদের ওপর আক্রমণ করছে আর এই ধরনের ভাষা তারা ব্যবহার করছে। পুলিশ তদন্ত করবে এবং আগামী দিন তার রিপোর্ট বলে দেবে এটা আইএসএফের গোষ্ঠীদ্বন্দ্ব ছিল না তৃণমূলের হারমাত বাহিনীর এই সমস্ত অ্যান্টিসোশ্যাল লোকজনদের, এই দুষ্কৃতীদের এই সমস্ত অসামাজিক কার্যকলাপ ছিল। আপনারা কি সঠিক বিচারটা কি পাবেন? 100% পাবো। দেখুন, পশ্চিমবঙ্গে আইন ব্যবস্থা বর্তমান কোন পরিস্থিতিতে সেটা আমরা জানি, কিন্তু আমরা আশাবাদী আমাদের বসিরহাট থানার যিনি দায়িত্বে আছেন ভারপ্রাপ্ত আইসি, তিনি আশ্বাস দিয়েছেন এবং ডিউটি থাকা অফিসার তিনি এফআইআরটা গ্রহণ করেছেন এবং তারা আমাদের আশ্বাস দিয়েছেন আমরা সঠিক বিচার পাবো। আমার ভাই নাজির যে অত্যাচারের শিকার হয়েছে, যারা অত্যাচার করেছে তারা তাদের শাস্তি পাবে। দেখুন, যে আগামীকাল আপনি বলেছিলেন যে 26-এর পরে আমরা যদি জিতি ব্যবস্থা নেব। 100%। দেখুন, আইএসএফ সৌজন্যবোধের রাজনীতি করে। আমাদের দলের মূল উদ্দেশ্য হচ্ছে রাজনৈতিক ক্ষমতা দখল নয়, সমাজ পরিবর্তন। সুতরাং আমরা সমাজ পরিবর্তন করতে এসেছি, সমাজ পরিবর্তন করব। তবে এটা বলে রাখি, আমরা অত্যন্ত গান্ধীবাদী না, এটাও মাথায় রাখবেন। আমাদের এক গালে চড় মারলে আরেক গাল বাড়িয়ে দেবো, সেই গান্ধীবাদী আমরা না। আমরা ইটের জবাব পাথরে দেব, কিন্তু সেটা সময়ের অপেক্ষায় আছি। আপনি কি ঠেট দিচ্ছেন একেবারে? না না, ঠেট দিচ্ছি না। তারা যেভাবে আমাদের উপর অত্যাচার করছে, তারা যেভাবে আমাদের যে ভাষায় কথা বলছে, যে অ্যাটিটিউড তারা দেখাচ্ছে, আমরা তো সৌজন্যবোধ বজায় রেখেছি এবং আমরা অনেক ভালো মন মানসিকতা নিয়ে কথা বলছি। তাদের বিরুদ্ধে যেসব ভাষা বলা প্রয়োজন আছে বলে মনে করি, সেই ধরনের ভাষা কিন্তু আমরা ব্যবহার করছি না। আমরা ঠেট দিচ্ছি না, বরং তাদেরকে সংযত হতে বলছি, কারণ 26-এর পরে কিন্তু বসিরহাট দক্ষিণ একটা মহা খেলা হবে, এটা তাদের মাথায় রাখতে হবে। দাদা, আগামীকাল দেখলাম যে আপনাদের কর্মী একেবারে বসিরহাটে এইবার মার খেয়েছে তৃণমূলের হাতে, কি জানাবেন? ওগুলো টিএমসি ইচ্ছাকৃতভাবে চক্রান্ত করে আমাদের ছেলেদেরকে মারধর করে দমিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু ওটা হবে না। এখন আমাদের ছেলেরা প্রত্যেক বুথে বুথে আমাদের শক্তি বেড়েছে, বসিরহাট দক্ষিণে শক্তি বেড়েছে। আমরা যথেষ্ট 26-এ লড়াই দেবো, এটাই আমরা আশাবাদী। এবং আমাদের ছেলেদের গায়ে যদি কেউ হাত দেয়, আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। তার জন্য গতকাল যেটা মেরেছিল তার প্রতিফলন আজকে তারা বুঝতে পারবে যে তার বিরুদ্ধে কি হতে পারে। আমরা আজকে কমপ্লেন দিচ্ছি, বসিরহাট থানা কোর্ট থেকে রেডি করে নিয়ে এসেছি, বসিরহাট থানাতে আমরা কমপ্লেন দিচ্ছি। তা বড়োবাবু আমাদেরকে আশ্বাস দিয়েছে যে কমপ্লেন দেওয়ার পরে তদন্ত করে তেমন যদি ঘটনা সঠিক হয়, ঘটনাটি অবশ্যই সঠিক সেটা আমরা জানি, কিন্তু থানার একটা কর্তব্য তদন্ত করার পরে বড়োবাবু আশ্বাস দিয়েছে সেরকম হলে উক্ত ব্যক্তিকে অ্যারেস্ট করবে। আপনারা বলছেন যে তৃণমূল আমাদেরকে মেরেছে, আর তৃণমূল বলছে ওটা আইএসএফের গোষ্ঠীদ্বন্দ্ব, কি জানাবেন? সেটা আপনারা ভালো করে জানেন এখন কাদের গোষ্ঠীদ্বন্দ্ব। আইএসএফ ছেলেরা গোষ্ঠীদ্বন্দ্ব করে না। আমাদের লোভ নেই, চেয়ারের লোভ হচ্ছে টিএমসিদের, যে কারা কোন চেয়ারে বসবে সেই নিয়ে লাফালাফি। আমাদের ছেলেদের একটাই লক্ষ্য, সমাজ পরিবর্তন করা। আমরা কোনোদিন চেয়ার নিয়ে আমরা টানাটানি করি না। আর গোষ্ঠীদ্বন্দ্ব এটা আমাদের আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ভাইজান আমাদেরকে এটা শেখায়নি। নওশাদ সিদ্দিকী কি আপনাদের বিধায়ককে কি ভয় পাচ্ছে শাসক দল?
শাসক দল ভয় না পেলে এইসবগুলো করে। আপনারা দেখেন যেখানে আইএসএফের মিটিং হচ্ছে সেখানে বিধায়করা ভয় পাচ্ছে, অন্য যারা বিধায়ক আছে বা রুলিং পার্টির লোকেরা আছে তারা ভয় পাচ্ছে। কেন? যে পরবর্তীতে এই নওশাদ সিদ্দিকী ভাইজান যদি ফ্যাক্টর হয় তাহলে তাদের সমস্যা হতে পারে, সেই কারণের জন্য ওরা চাইছে এখন থেকে দমিয়ে দিতে। কিন্তু এইভাবে আইএসএফকে দমানো যাবে না, ওরা যত দমানোর চেষ্টা করবে আরও শক্তিশালী হবে। এই বিচার যদি আপনারা যদি না পান তাহলে পদক্ষেপ কি আছে আপনাদেরকে? অবশ্যই বিচার পাবো। এখানে যদি আমাদের কাছে ডকুমেন্টস আছে, বসিরহাট জেলা হসপিটালে ভর্তি হয়েছিল তার কাগজ আছে, সিটি স্ক্যান করতে দিয়েছিল তার ডকুমেন্টস আছে, সেইগুলো থাকা সত্ত্বেও যদি এখানে থানায় কমপ্লেন না নেয় বা কেস না হয়, যদি আসামি সাজা না পায়, তারপরে আমরা কোর্টে দেখব। বসিরহাট কোর্ট আছে, কোর্টে না হলে আমরা হাইকোর্টে যাব। আমাদের অনেক রাস্তা খোলা আছে, আমরা ভালোভাবে দেখব। ভালোভাবে যদি না হয় আমরা আরও এই যে আসামি মেরেছে তার বিরুদ্ধে আমরা পরবর্তী যে স্টেপ নেওয়ার দরকার সেগুলো আমরা নেব আইনতভাবে। আপনার নাম পরিচয়? আমি অ্যাডভোকেট পিয়ারুল ইসলাম। দেখেছেন সন্দেশখালী থেকে শুরু করে ক্যানিং থেকে নামখানা থেকে শুরু করে ভাঙড়, আজকে বসিরহাটও তার সঙ্গে নাম জড়িয়ে গেল। তৃণমূল একমাত্র এই গুন্ডামির রাজনীতি তারা জানে এবং সেইভাবে তারা চলতে জানে। তারা সাধারণ মানুষের সঙ্গে মিশতে পারে না। আমাদের যে স্বাধীনতা আছে, আমরা যে কোনো রাজনৈতিক দল পছন্দ করতে পারি, নেতাকে আমরা মেনে নিতে পারি, সেটা আমাদের সংবিধানের অধিকার। সেই সংবিধানের অধিকারকেও তারা কেড়ে নিতে চায়। তারা এতটাই মূর্খ, তারা নিজস্ব কোনো জ্ঞান নেই যে আমাদের সেই স্বাধীন ভারতবর্ষে সংবিধানের নিয়ম আছে, যে কোনো পার্টিকে যে কেউ সমর্থন করতে পারে, যে কোনো পার্টি যে কেউ ঝান্ডা ধরতে পারে, এতে তাদের কোনো অসুবিধা হয় না। কিন্তু তারা তাদের মাটির তলায় পায়ে সরে যাচ্ছে, তার পায়ের তলার মাটি সরে যাচ্ছে। তারা বুঝতে পারছে তৃণমূল আর বেশি দিনের জন্য নয়, সেই জন্য আজকে তারা হাতে তুলে নিয়েছে লাঠি, অস্ত্র থেকে শুরু করে সব কিছু। আপনারা দেখছেন আজকে আমাদের নাজির হোসেন যেরকম মার খাচ্ছে, এবং বিভিন্ন দিকে তারা আমাদেরকে এই আইএসএফ থেকে শুরু করে বিরোধী যত নেতা আছে, নেত্রী আছে, কর্মী আছে, তাদেরকে মারছে। তার জন্যে তারা নিজেরাই তাদের হাতে তুলে দিচ্ছে বোমা, বন্দুক, পিস্তল, অস্ত্র। আর আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান তার উল্টো তিনি বলেছেন আমরা মানুষের হাতে তুলে দিতে চাই খাতা, পেন, কলম। মানুষ শিক্ষায় আলোকিত হোক। মানুষের শিক্ষা না থাকলে মানুষ কিছুই জানে না। তৃণমূল চাইছে এদেরকে অশিক্ষিত করে রেখে এই গুন্ডামো নিয়ে আমরা রাজনীতি করব। এর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। আগামী 26-এ আশা করি এর ফল তারা বুঝতে পারবে, এবং সাধারণ মানুষ, শিক্ষিত মানুষ, যুব সমাজ সবাই আমাদের পক্ষে দাঁড়াবে। তারা বুঝবে যে শিক্ষিত সমাজের মূল্য কত বেশি। এই রকম মারামারি, হানাহানি রাজনীতি থেকে সাধারণভাবে রাজনীতি করাটা কত জরুরি সেটাও বুঝে নেবে। এটাও একটা উদাহরণ দিয়েছে আমাদের এমএলএ সাহেব, যে কোনো নেতা কখনো মারামারি করে না। আপনারা কখনো শোনেননি শুভেন্দু অধিকারী অভিষেক ব্যানার্জির সঙ্গে মারামারি করছে, অভিষেক ব্যানার্জি দিলীপ ঘোষের সঙ্গে মারামারি করছে, মমতা ব্যানার্জি নৌসাদের সঙ্গে মারামারি করছে। এরকম ঘটনা আপনারা কিন্তু কখনো চোখে দেখেননি। আপনারা দেখেছেন আমরা ঠান্ডা ঘরে বসে চা খাই, অথচ এটা বলার পরেও তাদের সেই সমস্ত কর্মীগুলো কী শিক্ষা পেল যে তারা নেতায় যখন এক ঘরে বসে চা খায়, তখন আমরা কর্মীরা কেন মারামারি করি? এই জ্ঞানটুকু তাদের নেই। এই জ্ঞানটুকু তাদের সমাজ, তাদের শিক্ষা, তাদের নেতা নেতৃবর্গ দেয় না। আমরা আশা করি আগামীতে এই 26-এ আমরা এই জবাব দিয়ে দেবো।